हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आज के आमि तोमादेर साथे शेयर करब दई हालुआ एकदम अन्यरकम भावे। तो चलो बेशी कथा ना बाड़िए तोमादेर साथे एई रेसिपिटा शेयर करे निई। आमि एखाने नियेछि जे कापे आमरा चा खाई सेई काप मेपे हाफ काप टक दई। तोमरा एखाने मिष्टि दईओ यूज करते पारो। दिए दिচ্ছি हाफ कप कन्डेंस मिल्क। এখন আমি এই দুটি উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু সরাসরি ফ্রিজ থেকে টক দই বের করে নিয়েছি, তোমরা চাইলে জল ঝরিয়ে নিতে পারো। আমি একটু অন্যরকম ভাবে তৈরি করতে চাইছি, তার জন্য আমি আর জল ঝরাইনি। আমার এটা মেশানো হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে দেব। চলে এসেছি চুলাতে। এখানে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো। ঘি আমি গলিয়ে নেব। ঘি গলে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। আর ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। সুজি দেওয়ার সাথে সাথে কিন্তু দলা পেকে যাবে, তবে এইভাবে নাড়তে নাড়তে কিন্তু দলাটা ভেঙেও যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখো সুজি কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে, আর একটুও দলা পেকে নেই। এইভাবেই আমি নাড়তে থাকব আর আরও কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি দিয়ে দেব যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি চিনি। আমি চিনির পরিমাণটা খুবই কম নিচ্ছি, কারণ সুজিতে আমার মিষ্টি বেশি একটা ভালো লাগে না। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। সুজি আর চিনি আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এটা যদি না দিতে চাও তবে স্কিপ করতে পারো। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। আমি 2টো এলাচ গুঁড়ো করে নিয়েছি। এটা দিলে খাবারের সুগন্ধটা খুব ভালো আসবে। আমি আর বেশি ভাজবো না, এই কালারটাই আমার কাছে ঠিক আছে। তোমরা চাইলে আরও কিছুক্ষণ ভেজে কালার আনতে পারো, কিংবা ফুড কালারও ইউজ করতে পারো। দিয়ে দেব আগে থেকে জাল করা গরুর দুধ। আমি এখানে গরম দুধই নিয়ে নিচ্ছি। একটু করে দুধ দেব, নাড়তে থাকবো, তা না হলে দলা পেকে যাবে। তোমরা যদি দুধ না দিতে চাও তাহলে গুঁড়ো দুধ ইউজ করতে পারো। এখন আমি এইভাবে নাড়তে থাকবো। আর চুলার জালটা কিন্তু এখন মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। আর আমি কিছুটা জাল করে শুকিয়ে নেব। সুজির থেকে দুধ কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু একটুও দলা পেকে নেই। আমি আরও কিছুক্ষণ জাল করে শুকিয়ে নেব। যখন এই পর্যায়ে আসবে তখন আমি চুলার জালটা বন্ধ করে দেব, আর এটা আমি নামিয়ে নেব। আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি আর প্লাস্টিক দিয়ে চারি সাইড মুড়ে নিয়েছি। এটা দিলে কিন্তু আমি যে হালুয়াটা সেট করব ওটা সহজেই উঠে আসবে। তোমরা চাইলে ঘি ব্রাশ করে নিতে পারো, তাতেও হবে। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে নিতে পারো। এখন যে সুজি আমি তৈরি করে নিয়েছিলাম সেই সুজি আমি
চেপে চেপে পুরো বাটিটাই সেট করে নেব। আমি বাটির মতো করেই করে নিয়েছি, দেখো দেখতে কিন্তু বাটির মতনই লাগছে। আর আমি যে দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম সেই দইয়ের মিশ্রণ আমি ওর মধ্যে দিয়ে দেব। এখন ওপর থেকে আরও কিছু সুজি আমি দিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা রাখবো, আমি পুরো জায়গায় কভার করে দেব না, কারণ এটা উল্টে দিলে চারি সাইড থেকে এই দইয়ের মিশ্রণটা বেরিয়ে আসবে, ওটা আমার খুব ভালো লাগে। আমি ওই জন্যই দইয়ের মিশ্রণটা এইভাবে থকথকে টাইপের করে নিয়েছি। তোমরা চাইলে ফ্রিজে রেখে সেট করে নিতে পারো। আমি ওপরে ফাঁকা ফাঁকা রেখেই কিন্তু কভার করে নিয়েছি। এখন একটা প্লেট নিয়ে নিলাম আর আমি উপর করে নেব। দেখো দেখতে কত সুন্দর লাগছে না? দইয়ের মিশ্রণ ফ্রিজে রাখলে একটু জমে যেত আর সেট হয়ে যেত সুন্দরভাবে, এইভাবে চারি সাইড দিয়ে বেরিয়ে যেত না। কিন্তু আমার এটাই বেশি ভালো লেগেছে, তাই আমি এইভাবে করে নিলাম। আর তোমাদের কেটে দেখাচ্ছি। তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তারপর খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে এটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।